আসসালামু আলাইকুম। একবিংশ শতাব্দীর যে সময়টাতে আমরা দাঁড়িয়ে আছি এটাকে অনলাইন ব্যবসায়ের স্বর্গরাজ্য বলা হচ্ছে। ঠিক এই সময়টাতে করোনা আসার পরে বাংলাদেশের মানুষ কি মাত্রায় হুমড়ি খেয়ে বিশ্ব মার্কেটের সাথে তাল মিলিয়ে অনলাইনে ডাইভার্ট হয়েছে আপনার হয়তো এটা ধারণার বাহিরে। প্রতিদিন শত শত পার্সেল, হাজার হাজার পার্সেল বা কোটি কোটি টাকার পণ্য ওই অনলাইনে ক্রয় বিক্রয় হচ্ছে। ঠিক এই মুহূর্তটাতে দাঁড়িয়ে প্রপার স্ট্র্যাটেজি মেনটেন না করার কারণে, প্রপার কৌশলটাকে আপনি নখদর করে নিয়ে না আসার কারণে আপনার সেলসটা হাতের বাহিরে চলে যাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে আপনি একটা সস্তা এবং সহজ একটা মোটিভেশন নিজের মধ্যে দিচ্ছেন কি অনলাইনে সেলস হয় না, কিন্তু আপনার হাতের নাগালেই খাবার থেকে শুরু করে বাসার ফার্নিচার পর্যন্ত সবকিছু A to Z প্রোডাক্ট কিন্তু অনলাইনে বিক্রি হচ্ছে। কিন্তু কোন কারণে আপনার কাস্টমার আপনি অনলাইনে পাচ্ছেন না, বা আপনি যাদেরকে কাস্টমার হিসেবে পাচ্ছেন এরা আপনার থেকে প্রোডাক্ট নিচ্ছে না, তার টোটাল একটা কমপ্লিট সলিউশন আজকের ভিডিওতে আমরা কভার করব ইনশাআল্লাহ। যেখানে আমরা টার্গেট কাস্টমার থেকে শুরু করে টার্গেট কাস্টমারকে প্রপার কাস্টমার বা অ্যাকচুয়াল কাস্টমারে কনভার্ট করা পর্যন্ত টোটাল যে স্টেপগুলো আছে এগুলোকে আমরা ডিপ ডাউন করে ট্রাই করব। আপনার প্রয়োজনের স্বার্থে যেহেতু আমাকে আলোচনাটা ডিপ ডাউন করতে হবে, সেই ক্ষেত্রে সময় দিয়ে আমাকে সহযোগিতা করলে অনেক বেশি উপকৃত হবো দুই পক্ষই। তো প্রথমেই আমি টার্গেট কাস্টমার সিলেক্ট করার আগে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একদম সেলসম্যানের প্রপার মাইন্ডসেট। দেখেন আমি বেশ কিছু কাস্টমার বা বেশ কিছু সেলের সাথে পার্সোনালি কথা বলতে গিয়ে যে প্রবলেমটা দেখলাম যে আমাদের প্রথম প্রবলেমটা হচ্ছে মাইন্ডসেট, এবং তারা বেশিরভাগ সময় আমাকে এটা বলে যে ভাইয়া কাস্টমার প্রোডাক্ট না নিলে আমার এই প্রবলেমটা হয় না, যতটুকু প্রবলেম কাস্টমার একটা খারাপ বা বিরূপ মন্তব্য করলে হয়। দেখেন আমরা যে সমাজ বা যে সময়টাতে বসবাস করছি এই সময়ে স্বয়ং স্রষ্টার বিরুদ্ধে কিন্তু মানুষ কথা বলে, আমার রাসূলের বিপক্ষে কিন্তু মানুষ কথা বলছে, সমাজে পজিটিভ ইমপ্যাক্ট ফেলছে এরকম অনেকগুলো মানুষের পিছনে কিন্তু অনেক বাজে মন্তব্য কিন্তু হচ্ছে। ঠিক এই সময়ে আপনার বা আমার পিছনে বাজে মন্তব্য হবে না এটা ধারণা করাটাই কিন্তু অনেকটা ভুল। আমি যদি ভুল না হই, আজকে যদি আপনি আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে যান এখানেও কিন্তু অনেকগুলো বাজে মন্তব্য দেখতে পাবেন। বাট কোন জায়গা থেকে আমি নিজেকে মোটিভেট রাখি জানেন? কারণ আমি বিলিভ করি যদি আপনি ভালো কাজ করেন খারাপ ব্যক্তিগুলো আপনাকে সমালোচনা করবে, আর যদি আপনি খারাপ কাজ করেন ভালো ভালো লোকগুলো আপনাকে সমালোচনা করবে। তো আমি চাই ভালো কাজ করে খারাপ লোকগুলো দিয়ে আমি সমালোচিত হইতে। আর আমি বিশ্বাস করি যে গাছে ফল থাকে ওই গাছে মানুষ ঢিল মারে, ফল না থাকা কোনো গাছে আপনি কখনোই কাউকে ঢিল মারতে দেখবেন না। তো এই জায়গা থেকে আপনি যেহেতু আপনি সেলসের জগতে এসেছেন, আপনাকে একটা কাস্টমার একটা বাজে মন্তব্য করবে, মানুষ আপনাকে হিংসা করবে, ঘৃণা করবে, এটা মানুষের সহজাত বৈশিষ্ট্য, এটাকে আপনি স্বাভাবিকভাবে মেনে নেন। মানুষ আপনাকে বাজে মন্তব্য করবে, আর এই খারাপ সময়ের মধ্য দিয়েই আপনাকে ভালো সময়টা নিয়ে আসতে হবে, এটাকে মাথায় রেখে আপনাকে সামনে আগাতে হবে। কারণ আপনি পবিত্র কোরআনের কমেন্ট সেকশনে গিয়ে আপনি গালি দেখতে পাবেন, আপনি কোনো ওয়াজ মাহফিলের ভিডিওর নিচে গিয়ে আপনি কিন্তু বাজে একটা মন্তব্য দেখতে পাবেন। তো এই একটা প্রপার মাইন্ডসেট রাখেন, কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়, তাই বলে কুকুর কামড়ানো কি মানুষের শোভা পায়? যেহেতু আপনার একটা পজিটিভ মাইন্ডসেট, আশা করছি ছোট্ট আলোচনা আপনার একটা পজিটিভ মাইন্ডসেট ক্রিয়েট হয়েছে, আপনার কাস্টমার অনেক রকমের হইতে পারে, আপনি সামনে কন্টিনিউ করবেন। এই বিশ্বাসটা যদি আপনি রাখেন তাহলে এবার আসেন আমাদের স্টেপ বাই স্টেপ প্রসেসে। নাম্বার 1 স্টেপটা এখানে যেটা আসবে সেটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল টার্গেট কাস্টমারকে টার্গেট করা। দেখেন সেলসের ভাষায় আমি প্রায় একটা কথা বলি, ফর এভরিওয়ান মিন্স নো ওয়ান। সবার জন্য আপনি একটা প্রোডাক্ট নিয়ে আসলে এটা কারো কাছে বিক্রি হবে না। আপনার পণ্যের একটা অ্যাকচুয়াল টার্গেট কাস্টমার থাকা লাগবে। আপনার পণ্যের কাস্টমারটাকে 18 থেকে 20 বছরের মেয়ে নাকি 18 থেকে 20 বছরের ছেলে? তারা কি স্কুলে পড়ে না পড়ে না? তারা কি হাউস ওয়াইফ না স্টুডেন্ট? এই টোটাল জায়গাগুলো যদি আপনি নখদর্পণে থাকে তখনই কিন্তু আপনি টার্গেট কাস্টমারের জন্য অ্যাকচুয়াল জিনিসটা সাজাইতে পারবেন। দেখেন পান দোকান কিন্তু একটা স্কুলের যে স্টুডেন্ট গুলো আছে তাদেরকে কিন্তু টার্গেট করে না, পান দোকানের কাস্টমার গুলো কিন্তু আমাদের বাবা বা দাদাদের এইছে। আপনার প্রোডাক্টের অ্যাকচুয়াল টার্গেট কাস্টমার কে আপনাকে এটা টার্গেট করতে হবে। ধরেন আপনি একটা কিচেন ক্লিনার বিক্রি করবেন, এখন কিচেন ক্লিনার তো হাউস ওয়াইফরা সেল করে, এখন কিচেন ক্লিনারকে যদি আপনি ফেসবুকে পোস্ট করলেন, পোস্ট করার পরে অনেক স্টুডেন্ট আপনার দেখলেন, আমি প্রায় মিস্টেকটা দেখি অনেকে বলে ভাইয়া অনেক পোস্ট করে, দিন রাত পোস্ট করে, কিন্তু আমার তো সেলস হয় না। আমি যখন যাই তার ফ্রেন্ড লিস্টে গিয়ে দেখলাম যে ওখানে কোনো তার যে টার্গেট কাস্টমার, এই টার্গেট কাস্টমারগুলো তার ফ্রেন্ড লিস্টে নাই। এখন আপনার টার্গেট কাস্টমারের কাছে যদি আপনার প্রোডাক্ট না পৌঁছে আপনার কাস্টমার আপনার প্রোডাক্টটা নিবে কিভাবে? এই কারণে নাম্বার 1 আপনি টার্গেট কাস্টমারটাকে সিলেক্ট করেন। আপনার টার্গেট কাস্টমারকে ধরেন আপনি একটা পাঞ্জাবি বিক্রি করবেন, এখন পাঞ্জাবি কারা কিনবে? পাঞ্জাবি কিনবে হচ্ছে একটা ছেলেটার বয়স কত? আপনার এই পাঞ্জাবিটার যারা পরবে তাদের অ্যাকচুয়াল বয়স কত? আপনি দেখলেন হ্যাঁ 18 থেকে 25 বছর বয়সী ছেলেরা আমার এই পাঞ্জাবিটা পরবে, তাহলে আপনার টার্গেট কাস্টমার হচ্ছে 18 থেকে 25 বছরের ছেলে। এবার নাম্বার 2 যে কোশ্চেনটা সেটা হচ্ছে আপনার এই কাস্টমার গুলাকে আপনি কই পাবেন? এখন আপনার এই কাস্টমার গুলো কি অনলাইনে থাকে না অফলাইনে থাকে? যেহেতু আমরা আজকে অনলাইন নিয়ে কভার করছি, অনলাইনে আজকে আলোচনা করব। অনলাইনে কই থাকে? সে কি ফেসবুকে থাকে, সে কি ইনস্টাগ্রামে থাকে, সে কি লিঙ্কডইনে থাকে, সে কি ইমোতে থাকে, সে থাকে কই? হ্যাঁ আপনি খুঁজে বের করলেন 18 থেকে 25 বছর বয়সে যারা আছে, হ্যাঁ ওরা তো টিকটকও থাকতে পারে, ওরা ফেসবুকে থাকতে পারে, ওরা ইনস্টাগ্রামে থাকতে পারে, না ওরা ইমোতে থাকতে পারে। তাহলে এই যে ইমোতে থাকতে পারেন আপনি এটা বুঝলেন, তার মানে ইমোতে যদি কেউ আপনার প্রোডাক্ট না নেয় আপনার মন খারাপ করবেন না। এখন এই যে আপনি 3টা সোশ্যাল সাইট পাইলেন, হ্যাঁ ফেসবুকে থাকবে, ইনস্টাতে থাকবে, কিছু ক্ষেত্রে তারা হয়তো বা হোয়াটসঅ্যাপও থাকতে পারে। এবার আপনি এই জায়গায় যে আপনি পেয়ে গেলেন, এবার এখানে আপনি টার্গেটটা রেডি করবেন।
নাম্বার 2 তে আপনি যেহেতু পেয়ে গিয়েছেন, আপনার কাস্টমারটাকে এখানে পাওয়া যাবে। এবার নাম্বার 3, আপনার কাস্টমার ওই জায়গাটাতে কখন যাবে, আপনার টার্গেট কাস্টমার যেই সময় ওই জায়গায় যাবে, আপনি ওই সময়ে আপনি মার্কেটিংটা রেডি করা লাগবে। নাসিরউদ্দিন আল হুজ্জা তার এলাকায় একবার সে যখন বাজারে হেঁটে যাচ্ছিল, একটা স্বর্ণের আংটি পাইছে। এখন স্বর্ণের আংটিটা পাওয়ার পরে সে চিন্তা পড়ে গেল আংটিটা কার। তাদের বাজারের নিয়ম অনুসারে যদি কোনো ব্যক্তি কিছু পায়, তাকে বাজারের মাঝখানে দাঁড়িয়ে 3 বার জোরে জোরে বলা লাগবে। যদি কোনো কাঙ্ক্ষিত ব্যক্তি যদি না আসে, তাহলে সেই জিনিসটা নিয়ে যেতে পারে। এখন নাসিরউদ্দিন হুজ্জা চিন্তা করলো, যদি আমি এটা এই মুহূর্তে বাজারে নিয়ে বলি, তাহলে তো সবাই আসি বলবে যে আমার, তাহলে তো আমার আর এটা হইলো না। তখন সে একটু কৌশলী হয়ে কি করলো, সে রাতের মাঝরাতে যখন বাজারে কেউ নেই, সে বাজারে একদম মাঝখানে গেছে। মাঝখানে যাওয়ার পরে জোরে চিল্লে বলতেছে যে এই একটা আংটি পেয়েছি। এখন একটা বলে জোরে, আংটি পেয়েছি বলে আসতে। রাতের 12টা বাজে গেল, সে নিয়ম কানুন ফলো করলো, আংটিটার জন্য কেউ আসবে না, সে আংটিটা নিয়ে চলে গেল। আপনার মার্কেটিং কনসেপ্টটা যদি এরকম হয় যে আমি দায় সারানোর স্বার্থে মার্কেটিং করব, কাস্টমার কিনলে ভালো না কিনলে আরো ভালো, তাহলে আপনি আপনার সময় আপনি মার্কেটিং করেন। কিন্তু আপনি যদি চান আপনার প্রোডাক্টটা বা আপনার এই মার্কেটিংটা কাস্টমার দেখবে, তাহলে আপনাকে এটা ডিসাইড করতে হবে বা এটা জানতে হবে কাস্টমার আসলে কোন টাইমে এই জায়গাটাতে থাকবে। ধরেন আপনি সকালে ফজরের নামাজ পড়লেন, খুব ভোরে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে আপনি ফেসবুকে একটা সেলস পোস্ট করলেন। এখন আপনি যখন ফজরের পরে সেলস পোস্টটা করেছেন, আপনার কাস্টমার ফজর পরে ফেসবুকে এসেছে কিনা এটা কি আপনার দেখা লাগবে না? আপনাকে বুঝতে হবে যে আপনার কাস্টমার কোন টাইমে আসলে ফেসবুকে আসতেছে, আপনার কাস্টমার কখন মোবাইলটা ইউজ করে। এটার জন্য আমি 3 থেকে 4টা অ্যাকচুয়াল টাইম, ধরেন আপনি 18 থেকে 25 বছর বয়সী যে ছেলেগুলো আছে, তারা কোন টাইমে ফেসবুকে থাকে। তারা সকাল 8টা বা 9টা করে তারা ঘুম থেকে উঠছে, 9টা বাজে ঘুম থেকে উঠে তারা প্রথমে ফেসবুকে যাচ্ছে, তাহলে এটা আপনার একটা টার্গেট টাইম। দুপুরে খাবারের পরে একটু সে মোবাইলটা স্ক্রলিং করছে, এটা আপনার একটা টার্গেট টাইম। বিকেল বেলায় স্ক্রলিং করছে, এটা একটা টার্গেট টাইম। রাতের বেলায় স্ক্রলিং করছে, এটা একটা টার্গেট টাইম। এবার আপনি যখন রাতটাকে টার্গেট করছেন, আপনি আপনার ফ্রি টাইমে আপনি মার্কেটিং করলে কিন্তু হবে না, কাস্টমারের ফ্রি টাইমটাতে আপনাকে মার্কেটিং করা লাগে। কাস্টমার কয়টা বাজে, ধরেন আপনার যদি প্রোডাক্টটা এমন হইতো যে এটা হাউস ওয়াইফ, তাহলে আপনি কিন্তু সন্ধ্যার পরে মার্কেটিংটা করতে হইতো। কারণ হাউস ওয়াইফটা সন্ধ্যার পরে ফেসবুকে আসছে বা ইমোতে আসছে, সন্ধ্যার পরে তারা 9টার মধ্যে ঘুমিয়ে যাচ্ছে। এখন যেহেতু আপনার স্টুডেন্টরা আপনার টার্গেট, তারা কিন্তু 9টা বাজে মোবাইল ধরতেছে, 1টা বাজে ঘুমাইতে যাচ্ছে। তার মানে আপনি 9টা বাজে কিন্তু আপনার পোস্টটা করাটা ইম্পর্টেন্ট। কিন্তু আপনি এটা না করে আপনার রাত 2টায় ঘুম আসতেছে না, তখন সেলস পোস্ট করলে এটা কিন্তু তার কাজে আসবে। এবার আপনি আপনার কাঙ্ক্ষিত কাস্টমারকে পেলেন, পাওয়ার পরে এবার আপনি তাকে মেহমানদারি করবেন। মেহমানদারি জিনিসটাকে বিজনেসের ভাষায় বলা হয় কন্টেন্ট। কন্টেন্টকে বলা হয় নট দ্য কিং, ইটস কিংডম, রাজা নয় সাম্রাজ্য। কন্টেন্টটা যদি আপনি প্রপারলি উপস্থাপন করতে পারেন, তাহলে আপনার টার্গেট কাস্টমার এঙ্গেজ হবে আপনার সাথে সম্পৃক্ত হবে। কিন্তু সে যদি প্রপার কন্টেন্ট না পায়, সে কিন্তু এঙ্গেজ হবে না। তো কন্টেন্ট সাজানোর ক্ষেত্রে আবার এখানে কন্টেন্টের ব্যাপারটা একটু বিস্তৃত, আমি এটাকে 2টা পার্টে খুব সহজীকরণ করে দিই। আপনি দুই টাইপের কন্টেন্ট আপনি রেডি করতে পারেন, একটা হচ্ছে সেলস কন্টেন্ট, একটা হচ্ছে অ্যাওয়ারনেস কন্টেন্ট। এখন 2টা কন্টেন্ট কার জন্য উপস্থাপন করবেন? আপনার যে টার্গেট কাস্টমারটা আছে, এই টার্গেট কাস্টমারটা আপনার কাঙ্ক্ষিত পণ্য সম্পর্কে কি আগে থেকে জানে কিনা। যদি সে জানে, তাহলে আপনি তার জন্য সেলস ক্যাম্পেইন রেডি করতে পারেন। কিন্তু যদি সেই পণ্যটা সম্পর্কে না জানে, আপনি তাকে সেলসের, ডিসকাউন্টের, ছাড়ের, গেট ওয়ান বাই ওয়ানের ফোর্স দিয়ে শুধু বিরক্তই করছেন, কোনো সেলস কিন্তু আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন। তার মানে আপনার কাস্টমার 2 প্রকার, একটা অ্যাওয়ার কাস্টমার, একটা আনঅ্যাওয়ার কাস্টমার। একটা পণ্য সম্পর্কে জানে, একটা পণ্য সম্পর্কে জানে না। যারা জানে না তাদেরকে আপনাকে আগে জানাইতে হবে, মানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, আপনার কাছে এই প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা এই কারণে ব্যবহার করা হয়, এটার এই উপকারিতা। যারা অলরেডি এই টাইপের পণ্য সম্পর্কে জানে, তাকে আপনি সেলস ক্যাম্পেইন, ডিসকাউন্ট, ছাড়, এই ব্যাপারগুলো নিয়ে আপনি তাকে ক্যাম্পেইন করতে পারেন। তার মানে রাইট কাস্টমার এন্ড রাইট কন্টেন্ট ইজ ইকুয়াল টু রাইট সেলস। যেহেতু আমাদের আলোচনাটা খুব দীর্ঘ হচ্ছে এবং আপনারা খুবই ধৈর্যশীল মানুষ আমি জানি, এই কারণে আমি এটাকে এখনই স্কিপ করবো। পরবর্তী আলোচনায় কাস্টমারের জন্য প্রপার প্রাইসিং কি হবে, আপনি টার্গেট কাস্টমারকে কিভাবে অ্যাকচুয়াল কাস্টমার এবং লং টার্ম কাস্টমারে কনভার্ট করবে, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। ততক্ষণ সাথে থাকবেন। আপনার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।